সামান্য বৃষ্টিতেই ডুবে থাকা খিলক্ষেতের রাস্তার এই চিত্র এলাকার মানুষের কাছে নতুন কিছু নয়। গেল কদিনে ব্যবসা লাটে উঠেছে দোকানীদের, আর পথ চলতি মানুষের দুর্ভোগ মাত্রা ছাড়িয়েছে। বৃষ্টির মাত্রা কমায় রাস্তাটি পানির নিচ থেকে জাগতে শুরু করেছে, তারপরও যন্ত্রণা কমেনি। বেড়েছে জ্যাম, রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ। চলতে ফিরতে উল্টাচ্ছে রিকশা, গর্তে পড়ছে সাধারণ মানুষ। গর্ত তো দেখাও যায় না, রিকশাওয়ালারাও বুঝতে পারে না কোন দিক দিয়ে যাবে। 10 টাকার ভাড়ায় 50 টাকা দিয়ে রিক্সা দিয়ে যাইতে হয়, আবার রিক্সা দিয়ে গেলে যে গর্ত রয়েছে রিক্সা পুরিয়া জায়গা। 3-4 মাস যাবত এরকম অবস্থা, বাচ্চা কাচ্চা স্কুলেও যাওয়া যায় না, যে কোনো সময় রিক্সা পড়েও যায়। আজকে প্রায় 1.5 মাস ধরে পানির নিচে ছিল, এখানকার ব্যবসা বাণিজ্য একদম স্থবির হয়ে গেছে। রাস্তার কিছু অংশের পানি সরে যাওয়ায় জমে আছে দুর্গন্ধযুক্ত কাদার স্তূপ, তাতে বংশ বৃদ্ধি করছে মশা মাছি। বিষয়টি নিয়ে বহুবার অভিযোগ করেছে ইছাপুরা, ডুমনি, লেক সিটি কনকর্ড আর খিলক্ষেতের মানুষ। পরীক্ষা চলছিল, পরীক্ষাও বন্ধ দিয়েছে শুধু বাচ্চাদের দিকে দেখে আর কি। ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের সবথেকে ইম্পর্টেন্ট একটা এলাকা, সেই এলাকায় যদি এই অবস্থা হয় তাহলে আর বাকি এলাকার কথা কি বলবো। এই সব জায়গা থেকে কিন্তু মশার উপদ্রব, এইখানে নাই কোনো ড্রেনেজ সিস্টেমের ভালো ব্যবস্থা। আজকে এই পর্যন্ত থাকলে হয়তো এই পানিগুলো যদি ঠিকমতো নিষ্কাশন হতো, এই এলাকাটা এই অন্তত চিকনগুনিয়ার প্রকোপ থেকে রক্ষা পেত। দিনকে দিন অবস্থা আরো খারাপ হচ্ছে, রোজ মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেন কাউন্সিলর। 26 কোটি টাকার একটা বাজেট দিয়েছেন আমাদের। এটা কোরবানির ঈদের আগেই আমাদের ধরার কথা, কারণ যেহেতু রাস্তায় প্রচুর পানি, এই কয়েকটা দিন একটু কষ্ট হবে, এই জন্য আমি বারবার ক্ষমা চাচ্ছি তাদের কাছে। ড্রেন নির্মাণ সহ পরিকল্পিতভাবে রাস্তাটি চওড়া করার দাবি ভুক্তভোগীদের। বৃষ্টিতে পানিতে ছিল থই থই খিলক্ষেতের একমাত্র রাস্তাটি, আর পানি সরার পর মাসের পর মাস থাকে কাদায় ভরপুর। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।